আর এই আমাদের খাইপালি। বুঝতে পারছি এই ছেলেটা এমন একটা ছেলে, ওকে কিছু কাজে পাঠানো হলে কিছু না কিছু ক্ষতি করে আসবে, এরকম একটা ছেলে মনে রাখার জন্য। এই দেখো জায়গাটা বেশ অসাধারণ, চারিদিকটা দেখো। এই দেখো লোকেশন, আর এখানে সবাই বসে গেছে খেতে গোল হয়ে। এই দেখো সবাই বসে গেছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ওটিএম কোচ। তো আজকে হচ্ছে ডিসেম্বর 8 তারিখ, আর আমরা আজকে চলে এসেছি একটা পিকনিকে। তো পিকনিকটা আমাদের একটা এরকম লোকেশনে হচ্ছে, লোকেশনটা তোমাদের দেখাচ্ছি আমি। তো আজকের পিকনিকটা কী উদ্দেশ্য হচ্ছে, তো আমার একটা বন্ধু জাস্ট কিছুদিন হলো একটা নতুন বাড়ি দিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের একটা পিকনিক ওর একটা দেওয়ার কথা ছিল। তো আজকে সেই পিকনিকটাই হচ্ছে আমাদের, প্রায় অনেক দিন পরে, 3-4 মাস পরে আমাদের পিকনিক হচ্ছে। তো আমরা ভাবলাম রাতে পিকনিক না করে একটু দিনের বেলা, ডিসেম্বর মাস যেহেতু পড়ে গেছে, তো আমরা ট্রাই করি যে আমরা এই মাসে এটা জাস্ট মেমোরেবল করার জন্য ডিসেম্বর মাসটাকে এখানে আমরা পিকনিক করছি। তো লোকেশনটা দেখো, এই যে পুকুর, এই একটা পুকুর, এখানে তোমরা অনেক সময় ভিডিও দেখেছো, কিন্তু এই পুকুরটা দেখোনি, হয়তো ওই দিকে দূরে একটা পুকুর দেখেছো। তো আমরা এই পুকুরে এখন আছি, আর আমাদের সব দলবল চলে এসছে, আমাদের বন্ধুরা। তো তোমাদের লোকেশনটা আমি দেখাই, লোকেশনটা কি সুন্দর একটা লোকেশন, জাস্ট অসাধারণ লোকেশন। তো এই দেখো লোকেশনটা, চারিদিকে শুধু গাছ। এই দেখো পুকুর পাড়ে, এই দেখো খুব সুন্দর একটা লোকেশন। আর এখানে নৌকাতে বসে আছে টিপু ভাই আমাদের, ও ভিডিও করছে। আর আমাদের যা প্ল্যান হয়েছে, আমাদের আজকে মটন হচ্ছে, আর বাকি মেনুতে যা যা থাকছে তোমাদের দেখাচ্ছি আমি, জাস্ট একটু ওয়েট করে যাও। আর আমরা এই জায়গাতে বসে খাবো। এই দেখো লোকেশনটা কীরকম লাগছে তোমাদের, এই জাস্ট জায়গাটা দেখো, জায়গাটা এখানে বসে আমরা খাওয়ার প্ল্যান করেছি। এখানে কলা গাছ, এখানে নারকেল গাছ, আর এটা আমাদের গ্রাম্য ভাষায় রহাড় বলে। এদিকে পেয়ারা গাছ, কদম গাছ, সজনা গাছ, সবই আছে আমাদের এখানে। পুরো নেচার, একদম নেচারে ভর্তি। এখানে একটা নারকেল গাছ, এখানে আমের গাছ, পুরো নেচারে ভর্তি শুধু আমাদের। নেচারের মধ্যে দুপুরবেলা একদম সেই বনভোজন আমাদের হচ্ছে আজকে। আর বনভোজনটা খুব স্পেশাল বনভোজন আজকে, জাস্ট কী বলবো তোমাদের, খুব সুন্দর। আর আমাদের যে কালিম্পং ব্লগগুলো আছে তোমরা অবশ্যই দেখো, কি মানে একটু হার্ডকোর একটু রাইড ছিল আমাদের, আর প্রচুর বৃষ্টির মধ্যে ছিল, রেড অ্যালার্টও ছিল। তো চলো তোমাদের বাকি জিনিসগুলো দেখাই আমি। তো এই দেখো কীরকম মনোরম ওয়েদার, হাওয়া দিচ্ছে প্রচুর। আর এই মিডিলে আমি জাস্ট দুপুরবেলা এই রোদ্রের মধ্যে, হালকা হালকা রোদে বসে সেই মজা। আর আমাদের বন্ধুরা যেহেতু আছে তো মজা তো হবেই। তো চলো তোমাদের বাকিটা দেখাচ্ছি। আর এই যে আমার সাথে ব্যাগ, আর তোমাদের লোকেশনটা জাস্ট মানে আমি দেখাচ্ছি। ড্রোন থাকলে ওরা তোমরা দেখতে পেতে খুব সুন্দর মানে ভিডিও আসতো, কিন্তু আমাদের যেহেতু ডিজিআই আছে, তো ডিজিআই আমাদের খুব সুন্দর আসে। এই দেখো রাস্তা যাওয়া, এই রাস্তা দিয়ে এখন যাবো আমি। এখানে সব শাকসবজি গাছ, এই দেখো লোকেশনটা কি সুন্দর আমাদের, নেচারের মধ্যে দিয়ে। আর এই দুপুরবেলা বনভোজন, বেশ ব্যাপারটা জমে যাবে। আর এই যে আমি এই সবুজ নেচারের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আমার বন্ধুরা একটু দূরে আছে, এইখানে বসে আছে সামনে। এই দেখো আমাদের এখানে সব শুরু হয়ে গেছে ভাত রান্না। আর এই যে আমাদের দলবল সব পেঁয়াজ রসুন কাটছে, এদিকে আলু হয়ে গেছে, এই দেখো পেঁয়াজ। আর এই যে বাপনের তরফ থেকে আমাদের এটা বনভোজন হচ্ছে দুপুরবেলা। দুই ভাই দোনো তাবাহি, বিরাট কোহলি রোকো, ওই জন্য একদম একদম। আর এই যে আছে আমাদের আমির ভাই, মুখ লুকাচ্ছে একটু, কিছু বলতে চাইছে না। আর এই দেখো পুকুরটা দেখো জাস্ট, আর এখানে একটা নৌকো আছে, এই নৌকাতে যাবো এখন। কেন উঠেছে
তো নৌকাতে উঠে গেছি। এই যে আমাদের টিপু ভাই বসে আছে, আমিও বসে যাই একটু। চলে এসছে আমাদের রাহুল দা। গাড়ি লিয়ে গেল অন্য, আর এলো অন্য গাড়ি। এই দেখো এখানে আমাদের রান্না হচ্ছে, গাড়ি কোনটা আলাদা মজে। আমরা এখানে নৌকোতে বসে আছি। এই নৌকোতে, নৌকোটা ছাড়বো এখনই, জাস্ট ওয়েট করছি। তো এই যে আমাদের মাঝি তার লঘ্ঘি নিয়ে রেডি, আর আমাদের গ্রাম্য ভাষায় লঘ্ঘি বলে, অ্যাকচুয়ালি বাঁশ এটা। আর বেশি এই জায়গাটা মানে নিচু নেই আর কি, এই বাসে হয়ে যাচ্ছে আমাদের। অনেক গর্ত আছে বলছে, নৌকা এগোচ্ছে না আমাদের এখন। এই যে বসে আছি আমি, বেশ ভালোই লাগছে, এনজয় হচ্ছে। ওইদিকে গান বাজছে দেখো ওইখানে, এই দেখো এখানে গান বাজছে, রান্না বান্না হচ্ছে এখানে, বেশ একটা মজার ব্যাপার দুপুরবেলা। আর এই ডিসেম্বর মাসে তো আলাদাই মজা, কি বলিস টিপু? তারপর ডিসেম্বর ফার্স্টের দিকে তো প্রায় আমরা এখন মিডিলে, এই দেখো মিডলে যাবো, মিডিলে আছি প্রায়। আর হাওয়া দিচ্ছে, নৌকোকে এমনি নিয়ে যাচ্ছে হাওয়া দিয়ে, আমাদের বেশি কিছু করতে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, যেতে পারবো কিনা সেটা হচ্ছে সমস্যা। গর্ত তো নেই অবশ্যই, এখানে বেশি গর্ত থাকে না এগুলোতে। তোমরা লোকেশন কোথায় এটা বলা যাবে না, এটা সিক্রেট লোকেশন আমাদের। যারা আমার চেনা জানা আছে ওরা অবশ্যই চিনে যাবে এই লোকেশনটা কোথায়, আর আমাকে যারা চেনো তারা তো অবশ্যই চিনে যাবে এই লোকেশনটা কোথায়। আমার গ্রামে এই লোকেশনটা বেশ ভালো লোকেশন, তবে এটা সবার জন্য পিকনিক অ্যালাউ নেই, স্পেশাল লোকেদের জন্য অ্যালাউ আছে, যেমন টিপুর জন্য অ্যালাউ আছে, আমার জন্য অ্যালাউ আছে, আমাদের বন্ধুদের জন্য অ্যালাউ আছে। পাবলিক এখানে অ্যালাউ নেই। বাকি যদি এখানকার যে মানে হেড আর কি, সে যদি অ্যালাউ করে ভিজিট নিয়ে বা যাই কিছু হোক, তাহলে সেটা ওর উপর ডিপেন্ড করে। কিন্তু এই টাইমে এই লোকেশনে পিকনিক খাওয়াটা জাস্ট অসাধারণ ভাইব, দারুণ ভাইব। তো দেখো আমরা ওইখানে ছিলাম, বাকি আমরা শুধু বসে আছি। নৌকা অটোমেটিক এইদিকে চলে এসছে, এই ধারে, কারণ এই যে স্রোতটা আছে এইদিকে আসে, হাওয়াটা ওই দিক দিয়ে আসছে, উত্তরা হাওয়া বইছে আমাদের এখানে। আর উত্তরা হাওয়া বওয়াতে ওই দিক থেকে আমাদের এই দিকে জাস্ট আসতে সময় লাগেনি, জাস্ট ইনস্ট্যান্ট চলে এলাম। তারপর টিপু একটু মাঝে মধ্যে কেরামতি করছে, নৌকাটা ঘোরাঘুরির চেষ্টা করছে। আর আমরা এই যে দেখো এদিকে ঢুকে গেলাম এখানে, চলো দিক দিয়ে চল। এই দেখো কি সুন্দর স্মুথলি যাচ্ছে নৌকাটা, আর চারিদিকে শুধু লোকেশনটা দেখো তোমরা, আর ভাইবটা দেখো, একদম সুন্দর মনোরম ওয়েদার। আর নৌকোতে বসে এরকম আরামে যাচ্ছ, কিছু করতে হচ্ছে না তোমাকে, কারণ আমার টিপু ভাই এইসব করছে পিছনে বসে, আমাদের মাঝি। তো আর যাই হোক, জলে ভিজে গেছে, আমাদের গ্রাম্য ভাষায় জলকে পানি বলে না, অ্যাকচুয়ালি সবাই পানি বলে, পানি আর জল দুটোই বলে, তো আমরাও ওইটাই বলি। তো আমাদের তো ড্রোন নেই, তো আমাদের ডিজে এর একটা এক্সটেনশন আছে, এখান থেকে আমরা ড্রোনের মতো করে ভিডিও বানাচ্ছি। নৌকো যাচ্ছে, টিপু নৌকো চালাচ্ছে, আমি সামনে হ্যান্ডেল ধরে বসে আছি আর কি, হ্যান্ডেল ধরে। বুঝতেই পারছো বাঙালি মানুষ, কথাতে অনেক রকম ডবল মিনিং থাকে, তোমরা সেগুলো কিছু মনে করো না। ভিডিওটা দেখো পুরোটাই, মজা লাগবে। মধ্যখানে চলে এসেছি এখন। তো আমাদের এখন মানে অনেকটাই ঘোরা হয়ে গেল নৌকাতে বসে। আর ইতিমধ্যে আমাদের এই দেখো আমাদের রানা ভাই উঠবে আমাদের নৌকাতে, তো ওর সামনে নিয়ে যাচ্ছি। আর টিপু বলছে ওর সোজা লাগিয়ে দিতে পারলে ও মাঝি, পাক্কা মাঝি, 15 বছরের এক্সপিরিয়েন্সের মাঝি। যাই হোক, তো অনেকটাই ঘুরলাম, বেশ মজা করলাম। এবার একটু কি কাজ করতে হবে, না তো বন্ধুরা বলবে শুধু ঘুরতে এসছে। আর এমনি তো আমরা শুরু থেকে কাজ করিনি কিছু, নৌকা নিয়ে বসে আছি। সে তখন এই জায়গাটাতে একটু বসে আরাম করছিলাম, মজা নিচ্ছিলাম একটু ওয়েদারে। তারপর এই দেখো একদম সবুজ সব। আর টিপু বলছে ও সাকসেস হয়ে গেছে। কোন দিক দিয়ে? মাঝখান দিয়ে উঠো। এই যে রানা উঠবে এখন। এই দেখো আলু ভাজা, আমার গাড়িতে তেল আছে, কার গাড়িতে তেল নেই কইছে। এইদিকে সব পেঁয়াজ রসুন তৈরি হয়ে গেছে, এখানে আছে রসুন। এই আমাদের সাউন্ড বক্স, বাকি হালকা হালকা টিফিন আছে, দই আছে। দুপুরবেলা সেই জমে যাবে খাবারটা, দারুণ হবে একদম ব্যাপারটা।
দুপুরবেলা বুঝতে পারছো তোমরা, সেরা মারাত্মক এটা, মানে কি বলবো, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। এই যে আমাদের সেট এসে গেছে, রকিদা আমাদের সেট এসে গেছে। আর এই যে আমাদের রাহুল ভাই, আর এই আমাদের মজিদ চাচা রান্না করছে স্পেশাল কুকিং। যেখানে টিপু, আর এই জায়গার ভিউটা দেখে নাও, খুব সুন্দর ভিউ। এখানে একটা রুম আছে পুকুরে থাকার জন্য, আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ পুকুরটা এখান থেকে। মিডিলের দেখো এই রাস্তাটা, দুই সাইডে গাছ, আর এখানে বাইক রাখা আছে টিপুর, আমারও বাইক সামনে রাখা আছে। দুই সাইডে সেই মানে এগুলো পাহাড়ের গাছ। যারা চেনো অবশ্যই কমেন্ট করো, যারা যারা চেনো। আর এখানে আমার বাইক রাখা আছে। আর সে মিডিল দিয়ে যাওয়ার মজাটা, হেঁটে হেঁটে দুই সাইডে গাছ, আর হেঁটে যাওয়া যাচ্ছে। এমনিতেই মানে ভাইবটা খুব সুন্দর। আর তারপরে পিকনিক হচ্ছে, বন্ধুরা সবাই মিলে, আলাদা একটা মজা। মানে লোকেশন জাস্ট অসাম লোকেশন। এখানে আরও পুকুর আছে এই সাইডটাতে, এই দেখো। আর এখানে আছে আমাদের ধান লাগানো পুল, যেটা রিসেন্টলি ফেলা হয়েছে। ওগুলো সবুজ হয়ে গেছে, ওগুলো আগে ফেলেছে, আর এগুলো রিসেন্টলি ফেলেছে ধানের বীজ করার জন্য, ধান লাগানোর জন্য। আর ওই সামনেটাতে আছে ভুট্টার গাছ, এই দেখছো। আর এখানে একটা আম বাগান আছে, আম বাগানটা তোমাদের দেখাচ্ছি। এই যে আমার বাইকটা এখানে দাঁড় করানো আছে, এই যে আমার বাইক। এই দেখো জল খাওয়ার আমাদের নতুন নিনজা টেকনিক। এই দেখো নিনজা টেকনিকে জল খাচ্ছে। আমাদের যেহেতু বোতল নেই, তো ড্রাম করে মুখ লাগিয়ে জল খাচ্ছে। এই রাহুল আলু টেস্ট করে দেখছে, আলু ভাজা। ভালো আলু ভাজাটা, আলু ভাজা তো বুঝতে পারছি, দেখে টেস্টি লাগছে। এই দেখো দেখতে আলাদা রকম লাগছে, তো খেতে কীরকম লাগবে ভেবে নাও। আর জল দিবি কি রাহুল বল? দিস তো দে। এই যে আমাদের মাটন ধোয়া হচ্ছে এই প্লাস্টিকে, মানে নিজেদের কোনো ড্রেস নেই। আর এই দেখো আম বাগানটা, পুরোটাই আম বাগান। এখানে শুধু আমাদের গ্রাম যেহেতু মালদাতে, আম বাগান তো হবেই। পুরো চারিদিকে যা দেখবে শুধু আম বাগান, আম বাগান আর আম বাগান। আমে ভর্তি। এগুলো তো আম থাকে, কিছুদিন পরে এগুলো মুকুল আসবে, একটু লেট হবে, জানুয়ারি এন্ডের দিকে এগুলো মুকুল এসে যাবে। আর এই দেখছো গ্রামের সৌন্দর্য, গরু ঘাস খাচ্ছে, জাস্ট সুন্দর সুন্দর, একদম সুন্দর। এই দেখো পুরো সবুজ সবুজ এরিয়া, আর মধ্যখানে জাস্ট আলাদাই ভাই, খুব সুন্দর একটা জায়গা। তোমরা পারলে এগুলো আসতে পারো, ভিজিট করতে পারো। এখানে এগুলোতে পিকনিক করা যাবে, কোনো ব্যাপার না, এখানে পিকনিক করতে পারবে এসে। আর এগুলো হয় ভিডিওতে হয়তো লেটে দেখবে, যারা দেখবে তখন হয়তো ডেট পেরিয়ে যাবে, বা ওয়েদার তখন সেরকম থাকবে না, যারা যাদের কাছে পৌঁছাবে। কেউ হয়তো আগে দেখবে, কেউ পরে দেখবে, তো সেগুলোই হবে। তো তোমরা যদি আসতে চাও তো অবশ্যই কমেন্ট করো লোকেশন, জায়গা আমি বলে দেবো কোথায় আসবে না আসবে, কীভাবে আসবে। যদি পিকনিক করতে চাও 4 চাকা ঢুকে যাবে, অসুবিধা নেই। বাইক তো অবশ্যই এসে যাবে, তোমাদের নিজের সরঞ্জাম নিয়ে আসতে হবে। নিজেদের সরঞ্জাম নিয়ে এসে এখানে পিকনিক করতে পারবে বাগানে। এইটাতে হয়তো অ্যালাউ হবে না, এই পুকুরে, এই যে পুকুরে এখানে জায়গা, এখানে অ্যালাউ হবে না, কিন্তু এখানে অ্যালাউ হবে না। এইখানে সব এই দেখো টিপু, এই যে ছোট ছোট পেঁপে, এই যে এটা একটু বড়, তারপরে এটা, তারপরে এটা, তারপরে ওটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হবে, তারপরে হবে। ফুল ধরে আছে, এই দেখো এই যে বাগানটা এখান থেকে। আর আমাদের রান্না বান্না চলছে দেখো এই ভিতরটাতে, এই যে এই জায়গাটাতে রান্না বান্না চলছে। আর এখানে রাহুল আর রাহুল, দুই রাহুল, তারা মাটনটা ধুচ্ছে আর কি, পরিষ্কার করছে। আমাদের উপরে রাখছে আমি ব্লগ করছি বলে, কিন্তু বলতে পারছি না মুখে, যেহেতু ব্লগ হচ্ছে ছাড়বো। এই দেখো একটা গাল দিয়ে দিল এখান থেকে, তোমরা শুনতে পেলে। এই দেখো এখন এখন হাঁড়ি নিয়ে যাচ্ছে আমাদের ওইখানে, যেখানে আমরা খাবো, ওইখানে নিয়ে যাচ্ছে হাঁড়ি। হাঁড়ি ধরে থাক, হাঁড়ি ধরে থাক, হাঁড়ি ধরে থাকো, ধরে থাকো, হাঁড়ি ধরে থাকো, হাঁড়ি ধরে থাকো। আগাও 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 আগাও, হাঁড়ি আগাও না। তো এই যে চলে যাচ্ছে এখন দই মিষ্টি, জল, ভাত সব ওইদিকে চলে যাবে, ওখানে আমরা বসে খাবো। এই যে এখানে টিপু ব্লগ করছে, মানে সব কিছু আমাদের আলট্রা মডার্ন স্টাইলে। এখানে নৌকাতে যাচ্ছে, এখানে প্রায় মাটন আমাদের তৈরি। আর এখানে নাজিম আর সুমন টেস্ট করছে, দেখো টেস্ট করছে এখন। জাস্ট কালারটা দেখো, খুব সুন্দর একটা কালার, মানে জাস্ট টেস্টি, মানে কী বলবো, দারুণ। আজ আমাদের স্পেশাল শেফ মজিদ বাজি রান্না করছে, দারুণ রান্না করে, ভাড়া লাগলে বলবে। তো এখন সবাই একটু নৌকাতে এনজয় করছে,
এই দেখো নৌকা নিয়ে যাচ্ছে, কিছু জন ওখানে বসে আছে ওই দুধটাতে, ওই দিকটাতে। আর এই যে এখানে আমাদের মাটন টেস্ট করছে সবাই, কেমন হয়েছে না হয়েছে। আনসারুল এই যে রিভিউটা বলে দিন দাদা। মোটামুটি মানে ঠিকই আছে, মোটামুটি আমি একটা টেস্ট করে দেখি। সিদ্ধটা মোটামুটি হয়েছে। গম তো রান্নাটা কেমন হয়েছে টেস্ট করে দেখলেন দাদা? রান্না ভালো হয়েছে, একটু সিদ্ধ হবে একটু। জাস্ট শুধু কালারটা দেখো তোমরা, কালার দেখে লোভ লেগে যাবে তোমাদের খেতে। এরকম ঝোল তো রাখতেই হবে। এই দেখো রবি ঝোল খেয়ে যাচ্ছে শুধু। লবণ ঠিক আছে, আলু পড়লে লবণটা একদম টাইট হয়ে এখন যাবে। একটু বেশি দিকেই আছে। হ্যাঁ তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট, আর এখন আমরা খাবো সেই জায়গাতে যেখানে তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, সেই জায়গাতে গিয়ে খাবো আমরা। এখন সবাই চলে গেছে ওখানে, এই দেখো সবাই ওখানে আছে, তাই টিপু নৌকা চালাচ্ছে, আর ওখানে যাবো আমরা গিয়ে খাবো। দেখাচ্ছি তোমাদের লোকেশনটা, খুব সুন্দর লোকেশন। জাস্ট জাস্ট কি বলবো, দুপুরবেলা এখানে খাওয়ার মজাই আলাদা বাইরে। তো আবার সব বন্ধুরা যদি থাকে, যদি বন্ধুরা থাকে তো সব কিছু মজা আলাদাই, সব টেনশন সব কিছু ভুলে যাওয়া যায়। এই দেখো সামনের লোকেশনটা, আর আই থিঙ্ক এখানে ফটো শ্যুট করছে ওরা সবাই। এই যে ফটো শ্যুট করছে এখানে রকি, আমির, এই যে পালসারে, আর এই যে সিবি। এই দেখো সেই লোকেশনে যাচ্ছি আমি এখন, সাইড বেয়ে বেয়ে একদম ধার দিয়ে। সবাই ওখানে বসে গেছে রেডি হয়ে। এই দেখো লোকেশন, আর এখানে সবাই বসে গেছে খেতে গোল হয়ে। এই দেখো সবাই বসে গেছে, এই যে সব হাই করছে। খাবার জল কই? বাপন, জামাল, এই যে সুমন, মজিদ, টিপু, আনসারুল, রাহুল, রকি, আমির, নাজিম, রাহুল, রাজু, আর এই যে আমাদের খাইপালি। বুঝতে পারছি এই ছেলেটা এমন এমন একটা ছেলে, ওকে কিছু কাজে পাঠানো হলে কিছু না কিছু ক্ষতি করে আসবে, এরকম একটা ছেলে। মনে রাখার জন্য এই দেখো জায়গাটা বেশ অসাধারণ, চারিদিকটা দেখো, এদিকে পুকুর, ওইদিকেও পুকুর, এখানেও পুকুর, আর এখানে বসে আছে। আমিও বসবো, কারণ খেতে হবে, খাওয়ার মজা নিতে হবে। এই দেখো ভাত বাটা হয়ে গেছে, এখানে মাটনের বাটি তৈরি হচ্ছে, সবাই বসে আছে, বেশা বেশি ইন্তজার করছে, সব ওয়েট করছে খাওয়ার জন্য, সবাই মিলে বসে খাবে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া একটা টাইম ল্যাপস করছি, সেটা এনজয় করো। তো প্রায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সবাই এখন বেরিয়ে যাচ্ছি। এই দেখো সবাই চলে যাচ্ছে, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। এইসব বাইক নিয়ে, আর আমাদের জিনিসপত্র যাচ্ছে ওই নৌকাতে। এই যে আমাদের বাইক টিপু নিয়ে যাচ্ছে, এটা আমার গাড়ি, এটা টিপুর গাড়ি, আপকামিং টিপুর গাড়ি। আমারটা বিক্রি করে এটা নেব। বেশ ভালো এনজয় হলো আমাদের, প্রচুর এনজয় করলাম সবাই মিলে, বন্ধুরা মিলে অনেক এনজয় হলো আজকে। তো তোমরা ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, আর পারলে শেয়ার করবে ভিডিওগুলো আমার, আর চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এরকম ভিডিও আরও আসবে, এবং ট্রাভেলিং ব্লগও আসবে, আমরা যেখানে ঘুরতে যাব, আর নিজেও চেষ্টা করি আর অন্যান্য কোথাও ঘুরতে যাওয়ার, সেগুলো দেখতে পাবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো দেখবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওগুলো দেখার জন্য, আর লাস্ট পর্যন্ত যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার বাইক,